আমাদের এই জগতে যারা সুরা পান করি, সুরা যারা পান করে পরবর্তী জন্মে তাদের শুকর কুলে জন্ম নিতে হয়, শুকর কুলে। যারা মদ পান করে মা, পরবর্তী জন্মটা তার শুকর কুলে জন্ম হবে, এটা শাস্ত্রের কথা। এবার বলছে কি, সে যখন ওই মদটা পান করেছে, মদ পান করে মাতাল হয়ে গিয়েছে। যারা মদ পান করে তারা মাতাল হয়। গুরু দীক্ষা পূর্বে নিয়েছে, এবার ওই মাতাল হয়ে একটা ড্রেইনের কাছে পড়ে আছে। কথাগুলো লক্ষ্য মন দিয়ে শুনবে। যখন ড্রেইনের কাছে পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি কার আন কথা কুকথা বলছেন। আমি চাই না কাউকে লজ্জা দিতে, কারণ আমি আসলে কোনো জায়গায় কাউকে লজ্জা দিই না। তবে হ্যাঁ, যখন দেখবো আপনারা কথা বলছেন, আমার দিকে লক্ষ্য নেই, আমি প্রশ্ন করব আপনাদের। আমার প্রশ্নের উত্তর দিতে হবে আসরে বসেই। ওই দেখুন, এখন অনেকের লক্ষ্য নেই যে আমি কি বলছি। যখন ওই ডেইনের কাছে পড়ে আছে, এবার গুরুদেব পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন বাবা তুমি তো হচ্ছে শিক্ষিত লোক, তাহলে তুমি এই অসৎ পথে কেন আসলে? তুমি ভক্তির পথে গেলেই তো পারতে। ভক্তির পথে গেলে ভগবানকে পাওয়া যাবে। ভক্তির পথে গেলে ভক্তের চরণ ধুলে পাবে, ভগবান গোবিন্দের চরণ লাভ করতে পারবে। তাহলে তুমি এই পথে এসেছো কেন? বলছে গুরুদেব আপনি একই কথা বলছেন, ভক্তির পথে গেলে ভগবানকে পাবো, তাহলে বলুন তো ভগবানকে। গুরুদেবকে প্রশ্ন করছে শিষ্য, কারণ সে তো মাতাল হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা তত্ত্ব আছে। মাতাল যখন হয়েছে, দেখবেন কেউ যদি এই জগতে মাতাল হয়ে যায়, আর সে যদি আপনাকে কোনো প্রশ্ন করে, যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে সেখানে আপনার ষষ্ঠী পূজা করে নেন। মাতালের যদি সঠিক উত্তর না দেন, তো গুরুদেব ভাবছেন আমার শিষ্য যে প্রশ্ন আমাকে করেছে ভগবানকে, যদি উত্তর দিতে না পারি, তাহলে তো আমার ষষ্ঠী পূজা করে নেবে, গুরুদেবও বুঝবে না। একটা মদের বোতল হাতে তার, ওই শিষ্যর। বোতলের নাম কি জানেন? বোতলের নাম হচ্ছে রাম। নাম শুনেছে? রামের বোতল, ভগবান রাম নয়, রামের বোতল। ওই মদের নাম হচ্ছে রাম, সেটা একটা কোম্পানি। এখন বলতে পারেন আমরা কেমন করে জানি? তাহলে কি আমরা খেয়েছি? ওই নামগুলা জানতে, এগুলা শাস্ত্রে লেখা আছে মা। আমরা তো এই দেশে ভারত কীর্তন করতে যাই, এগুলাতে দেখেছি এভেলেবেল। অনেক সুন্দর করে সোনার মতো দোকান সাজিয়ে রেখেছে, মানুষ যাচ্ছে, অর্থ দিচ্ছে, নিয়ে আসছে। যে দেশের যে ভাব, যে দেশের যে সংস্কৃতি। এবার কি করছে, ওই মদের রামের বোতল হাতে নিয়েছে। বলছে গুরুদেব, বলছেন বাবা ওইটা কিসের বোতল? বলে গুরুদেব ওইটা হচ্ছে রামের বোতল। বলে এটা আমি পান করছি, রাম পান করছি। এবার গুরুদেব বলছেন বাবা ভগবান চরণ তুমি লাভ করতে পারবে, ভক্তির পথে যাও। গুরুদেবকে বলছে তাহলে ভগবানকে? গুরুদেব বলছে তাহলে তো বলতেই হবে। শোনো, দেখুন কিভাবে শিক্ষিত লোক যুক্তি দেয়। গুরুদেব বলছে ভগবান হচ্ছেন কৃষ্ণ। বলে না গুরুদেব, এখনো তোমার কথাটি হলো না। ভগবান যদি কৃষ্ণ হবে, যুক্তি দিচ্ছে দেখুন, ভগবান যদি কৃষ্ণ হবে, তাহলে তিনি সর্পের উপরে উঠে নৃত্য করলেন কেন? এখন কি বলবেন? ভগবান যদি কৃষ্ণ হয়, যুক্তি দিচ্ছে দেখুন, তাহলে তিনি সর্পের উপরে উঠে নৃত্য করেন কেন? গুরুদেব বললেন দেখি তো আমার শিষ্য কত দূর পর্যন্ত যেতে পারে। বলে তাহলে কৃষ্ণ যখন ভগবান না সর্পের উপরে নৃত্য করে, তাহলে সর্পটাই মনে হয় ভগবান। বলে না গুরুদেব, ওই সর্প যদি ভগবান হবে, তাহলে সেটা মহাদেবের গলায় ঝুলিয়ে আছে। হ্যাঁ, সর্প যদি ভগবান, যুক্তি দেখছেন? বলছে মহাদেবের গলায় সে ঝুলিয়ে কেন, সেই সর্পটা। এবার রাগান্বিত হয়ে গুরুদেব বলছেন তাহলে ওই মহাদেবই ভগবান। বলে না গুরুদেব, আপনার কথাটি ভুল। গুরুদেবকে বলছে, বলছে মহাদেব যদি ভগবান হবে, তাহলে কৈলাসে বসে সাধনা করে কার করে সাধনা? যুক্তি তার ভুল আছে? ভুল নাই। এবার বলছেন তাহলে মনে হয় ওই পর্বতটাই ভগবান। গুরুদেব বলছে তাহলে পর্বত ভগবান? বলে না গুরুদেব, পর্বত যদি ভগবান হবে, তাহলে সেটা হনুমানের হাতে কেন? হ্যাঁ, পর্বত যদি ভগবান, তাহলে হনুমানের হাতে কেন? এবার গুরুদেব বলছে মনে হয় তাহলে ওই হনুমানটাই ভগবান।
বলছে না গুরুদেব, ওই হনুমান যদি ভগবান হবে তাহলে সে রাম নাম জপ করে কেন? হ্যাঁ, যুক্তি দেখেছে? ওই ছাত্র মনে হয় যুক্তিবিদ্যা পড়েছে, ওইখানে তার ভেতরে এত যুক্তি। হ্যাঁ, যুক্তিবিদ্যার ছাত্র। এখানে যারা যুক্তিবিদ্যা পড়েছেন দেখেছেন তো, যুক্তিবিদ্যার মধ্যে যুক্তি ছাড়া কোনো কথা নেই। এবার বলছে তাহলে সে রাম নাম জপ করে কেন? হনুমান যদি ভগবান হবে। এবার গুরুদেব বলছে না, তাহলে রামই মনে হয় ভগবান। বলে হ্যাঁ গুরুদেব, রামই ভগবান বলেই তো আমি রামের বোতল হাতে নিয়ে হাঁটছি। তাহলে কি ভগবান কি রামের বোতলে থাকে? তখন নি গো। তাহলে যুক্তি দ্বারাও সব সময় যথাতথা ভগবানকে বোঝানো যায়। এই জন্য আমরা অনেক কিছু জানি না বলি। আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলি মা, এখানে আমার অনেক বোনেরা বসে আছে, আমার অনেক মায়েরা এখানে বসে